এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন ঈমান ওয়ালা কাকে বলে, ঈমানের বড় দাম। এ ভাই, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে জালিম কাফেররা বন্দী করে দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, তুমি ঈমানকে ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না 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 না, আমি মুহাম্মদকে আমি ছাড়তে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। কারে? মুহাম্মদকে ছাড়তে। ডাক দিয়া কয়, যদি না হয় তোমার অবস্থা খুব ভয়াবহ হবে। হঠাৎ করে আইসা লোক দেখাইলেন লোক, তুমি যদি ছেড়ে দাও তোমাকে আমরা হাজার হাজার টাকা দেব, কোটি কোটি টাকা দেব, যা সম্পদ চাও তা দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার সম্পদের কপালে লাথি মারি, আমি সম্পদ দরকার নাই, আমার দরকার কারে? আল্লাহ এবং তার রাসূলকে দরকার। এবার ডাক দিয়া এই প্রস্তাবে রাজি হইল না। ডাক দিয়া কয়, খুবাইব, তুমি যদি নারী চাও তোমাকে সুন্দরী নারী দেব। নারীর লোভ দেখায় কাজ হয় না, নারীর লোভ দেখায় কাজ হয় না। খুবাইব রাজি হয় না। এবার নারীও দিল না, এবার সম্পদেও ওরা কাম হয় না। এবার ডাক দিয়া কয়, খুবাইব, এবার তোমার শাসন, এবার কি করব? খুবাইবকে মারে, খুবাইবকে খাবার বন্ধ করে দিলেন, খাবার দেয় না। একদিন না, দুই দিন না, খুবাইবকে 1 মাস পর্যন্ত খাবার দেয় না। এবার যখন খাবার দেয় না, দেখে খুবাইব তারপরও মাথা নত করে না। এবার তৃতীয়বার খুবাইবকে বললেন, এ খুবাইব, তোমার বুঝছি তেল মছে না। এবার খুবাইবকে পিটা শুরু করে দিল। পিটাইতে পিটাইতে রক্তগুলো প্রবাহিত হয়। ডাক দিয়া কয়, খুবাইব, তোমাকে শুলের ভিতরে চড়ানো হবে, তোমার আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে শুলে চড়াইয়া দেব। তুমি তাড়াতাড়ি কি করো? ঈমান ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও। কয়, না 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 না, আমার পক্ষে তা সম্ভব না, আমাকে মেরে ফেরো, তারপরও কি করব না? ঈমান ছাড়ব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের ভিতরে যখন চড়াইবে, মৃত্যুদণ্ডের আগ মুহূর্তে জিজ্ঞাসা করে, খুবাইব, তোমার জীবনে এমন কি চাওয়া আছে, এমন কি ইচ্ছা আছে? তুমি যদি একবার যদি আমাকে যদি বলো, তোমার জীবনের ইচ্ছাটা আমি শেষ মুহূর্তে পুরা করব। ডাক দিয়া কয়, আমার জীবনের সর্বশেষ ইচ্ছা হলো আমি রবের সামনে দাঁড়াইয়া আমি রবকে কয়টি সিজদা দিতে চাই। আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। কয় রাকাত? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রবের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করল। রবকে ডাক দিয়া কয়, ও রব, আমি আপনার পায়ের ভিতরে সিজদা দেই, মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার উপরে অটল থাকতে চাই, আমি আপনার উপরে অটল থাকতে চাই। এবার দীর্ঘ সময়টা করলেন না, দীর্ঘ সময় করলেন না, খুব দ্রুত নামাজ শেষ করে ফেললেন। এই জন্যই দ্রুত নামাজটা শেষ করলেন। খুবাইব চিন্তা করলেন, জালিম হয়তো বলবে মৃত্যুর ভয়ে ওই নামাজ লম্বা করছে, মৃত্যুর ভয়ে বুঝি দোয়া লম্বা করছে। না না না, মুসলমান মরার জন্য ভয় পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা আশিক রাসূল, আমরা মুসলমান, আমরা মরার জন্য ভয় পাই না, মুখটা কই, কিন্তু কাছে কর্মে মরারে এমন ডরায়, যদি বেশকি দেয় আর আমাদের হুঁশ থাকে না। কি কোন কথা ঠিক কিনা? করোনার সময় দেখা গেছে মানুষে মানবতার মাথা খাইছে, স্বামী স্ত্রীর সাথে শোয় না, মরার বিলে আবার কি পায় না? ভয়। তার কারণ স্ত্রীতে যদি করোনা এসে বলে,
সন্তানের সঙ্গে ঘুমায় না, সন্তান থেকে করুণা ঈশা বুঝি বাবাই মৃত্যুবরণ করবে। এই তো আমাদের মানবতা, এই তো আমাদের ইসলাম, এই তো আমাদের সমাজ, এই তো আমাদের নীতি, এই তো আমাদের বয়। সরে কোন কথা ঠিক কিনা? বাবা মারা গেছে, সন্তান চাই না, সুইফার আনছে ডাইকা বাবারে কবরে দিয়ে আসতো, কন্যা নাউজুবিল্লাহ। ওই সুইফারেরা মিলে কয়েকজন ক্যাটটিক্যাল কবরের মিলে কোন রকম জানাজা হইছে বা না হইছে দিয়ে আসছে। আমরা আবার মুসলমান দাবি করি, কি কোন কথা ঠিক কিনা? আমরা কিসের মরণের ভয় করি না? যদি এই দেশের মানুষ যদি মরণের ভয় না করতো, জালিম সরকার এই দেশের ভিতরে শাসন করতে পারতো না। কি কোন কথা ঠিক কিনা? এই দেশের চেয়ারম্যানেরা গুন্ডামি আর বদমাশি করতে পারতো না। সঙ্গে সঙ্গে দিন মজুর দাঁড়ায় দেয় তো আমার মৃত্যুর ভয় নাই। আপনি এটা অন্যায় করছেন, ইউনিয়ন পরিষদের ভিতরে দাঁড়ায় প্রতিবাদ করতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেশের মানুষে ভয় পায় বিদায়, মরণের ভয় পায় বিদায় প্রতিবাদ করে না, হকের উপরে থাকে না। আর না হলে মেম্বার বিচার করার সাথে সাথে দিন মজুর টাস করে দাঁড়ায় যাইত। মেম্বার সাহেব, আপনি যেই বিচার করেছেন এইটা হক বিচারে নয়, আল্লাহ রাসূল এমন বিচার করে নাই, আপনি এটা ভুল সিদ্ধান্ত দিয়েছেন। যদি মৃত্যুর ভয় না থাকতো এই দেশের দিন মুসলগুলো এই প্রতিবাদ করতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেশের মানুষ ভয়, মৃত্যুরে ভয় পাই বিদায় কোনো প্রতিবাদে নাই। কি কোন কথা ঠিক কিনা? কোন হক কথার ভিতরে নাই। যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের দোষ কি? মানে যেমনে আছি তেমনে ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, এ বেঈমান, যেমনে আসস এমনে তুই ভালো নাই, ভালো থাকতেও পারবি না। এ ভাই কথাটা সামনের দিকে অগ্রসর হয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মুসলমান তো মৃত্যুর ভয় করতে পারে না। মুসলমান মৃত্যুর সামনে কল্লা দিতে দেরি হইবে এইটা সালিম বুঝবে, তা হতে পারে না, তা হতে পারে না। নামাজ শেষ করে এবার সামনে গেলেন, মঞ্চের ভিতরে গেলেন, যাইয়া ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোলের ভিতরে চড়াবে। একজনে ডাক দিয়া কয়, এ খুবাইব, এই খানার ভিতরে যদি তোমার নবী যদি থাকতো, এই জায়গার ভিতরে কে তোমার নবী যদি থাকতো আর তুমি যদি দাঁড়ায়া থাকতা, তাহলে তুমি কেমনে করে প্রতিবাদ করতা? খুবাইব চিৎকার দিয়া ডাক দিয়া কয়, এই খবিস, মুখের ভিতরে কতগুলো কানা হাত বান্ধা পা বান্ধা, মুখের কতগুলো থুতু নিয়া ওই জালিমকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করে বলে, হে জালিম, আমার জীবন থাকতে আমার রাসূলের পশমের একটা ক্ষতি হইতে দিতাম না। জীবন থাকতে কিনা আমি দিতাম। আপনারা মনে করছেন ইসলাম না এমনে এমনে, আপনি ইসলাম ধর্ম কর্ম পালন করছেন এইটাই বুঝি ধর্ম? না 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 না, এই ঈমানটা বড় কঠিন বিষয়। আর ঈমান যদি আপনার ভিতরে যদি একবার নিয়ে আসেন, দেখবেন আল্লাহর কাছে আপনার এত মর্যাদা। খুবাইব চলে গেছে ১৫০০ বছর আগে, খুবাইব আজও পর্যন্ত জিন্দা আছে না মুর্দা? এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, কথা সামনের দিকে অগ্রসর হয়। খুবাইবকে শোলের ভিতরে চড়াইলেন। খুবাইবের রূহটা যখন নিয়ে যায়, আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইন, ওমর বসা, আল্লাহ রাসূল বসা থেকে দাঁড়াইয়া গেলেন আর ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া খুবাইব। ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবাইবকে কই দেখলেন? আল্লাহ রাসূল চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়া কয়, ওমর দে, আমি এই দেখলাম আমার খুবাইবকে শহীদ করছে, খুবাইবের রূহটা নিয়ে যাচ্ছে।
খুবাইব আমাকে সালাম দিয়েছে, আমিও খুবাইবকে সালাম জানায় দিলাম।